দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প এখনো ক্ষমতায় আসেননি। তিনি জানুয়ারি মাসের 20 তারিখ ক্ষমতায় আসবেন। তিনি ইতিমধ্যে কানাডার দিকে চোখ দিয়েছেন। তিনি বলেছেন যে কানাডা একটি তাদের স্টেট হয়ে যাবে। অন্যদিকে এর পাশাপাশি তিনি চোখ দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রতি এবং পানামা খালের প্রতি, পানামা ক্যানেল। আপনারা জানেন যে গ্রিনল্যান্ড এবং পানামা ক্যানেল কিন্তু পৃথিবীর মধ্যে একটি অন্যতম স্ট্র্যাটেজিক ভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গা, এবং যে জায়গাগুলির মালিকানা এখন আমেরিকার নেই, যে জায়গাগুলির মালিকানা পানামা খালের মালিকানা ওই অঞ্চলের লোকজনের রয়েছে, এবং অন্যদিকে গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্ক রয়েছে। আর অন্যদিকে যেটা হচ্ছে যে কানাডা তো একটি স্বাধীন সার্বভৌম দেশ, এবং তিনি দাবি করেছেন যে প্রথমে কানাডার কথা, তারপরে গ্রিনল্যান্ডের কথা, এবং তারপরে তিনি বললেন পানামা খালের কথা। তো তার এই যে এই অধ্যত্বপূর্ণ উক্তি, এই উক্তিতে পৃথিবীতে হাস্যরস হচ্ছে, এবং তিনি আদৌ সেগুলি পারবেন কিনা সেটা নিয়ে একটু কথা বলবো। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনি কি মনে করেন যে আদৌ ডোনাল্ড ট্রাম্পের এই কাজগুলি করা ঠিক, বা তিনি পারবেন কিনা, মন্তব্যের ঘরে লিখতে ভুলবেন না। তো প্রথমে একটু বলি যে কানাডা নিয়ে যখন এই আলোচনাগুলি হয়, এই আলোচনাগুলি হওয়ার পরে কিন্তু পৃথিবী জুড়ে পৃথিবীর বিভিন্ন মিডিয়াগুলি এ নিয়ে ব্যাপক তোলপাড়, এবং এই যে এই আহ, ঠিক এখন থেকে কিছুক্ষণ আগে কানাডার নিউজ পোর্টালগুলি এই 8-10 ঘন্টা আগে কানাডার নিউজ পোর্টালগুলি এই নিউজটি দিয়েছে, যে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এইবার সে কানাডার পরে গ্রিনল্যান্ডের পরে পানামা খালের জন্য দাবি করছে। মনে রাখতে হবে যে তিনি এখনো কিন্তু ক্ষমতায় আসেননি, এবং তিনি এখনো ক্ষমতায় আসেননি। এবং যদি আপনি এই পানামা খাল বা এই ধরনের লেখা যদি সার্চ করেন, পৃথিবীর প্রত্যেকটি গণমাধ্যম, বিবিসি থেকে শুরু করে এপি, ইন্ডিয়ান এক্সপ্রেস, বিবিসি, অর্থাৎ প্রত্যেকটা গণমাধ্যম কিন্তু এই বিষয়গুলো নিয়ে নিউজ করেছে। যারা এই আন্তর্জাতিক এই সম্পর্কগুলি সম্বন্ধে আগ্রহী, তারা একটু দেখে নেবেন জিনিসটা। তো প্রথমে একটু বলি যে দেখেন যে এইটা হচ্ছে, যদি একটু দেখায় যে এটা হচ্ছে গ্রিনল্যান্ডের উপস্থিতি, এবং গ্রিনল্যান্ডের এই জায়গাগুলিতে কানাডা, এবং এই দিকটাই হচ্ছে ইউরোপ, এবং এই জায়গাটা পুরাটার মালিকই হচ্ছে ডেনমার্ক। কিন্তু এখন যেটা হচ্ছে যে এটা ব্রিটিশ আমল থেকে এটা এখানে ডেনমার্কের উপনিবেশ ছিল, এবং এই জায়গাটাতে প্রায় 50,000-এর উপরে ড্যানিশ লোক বসবাস করে। যেহেতু এই জায়গাটা ব্রিটিশ উপনিবেশ ছিল, এখন সে দাবি করছে এই জায়গাটাও তাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ এই জায়গাটা যদি তিনি পান, তাহলে তিনি রাশিয়ার সাথে খুব সহজেই একটি ঝামেলা করতে পারেন, এবং জানি না তিনি এটা বুঝে নাকি না বুঝে চেয়েছে। তো এরপরে তিনি যেটা চেয়েছেন সেটা হচ্ছে যে পানামা ক্যানেল, এবং এই পানামা ক্যানেলটাও কিন্তু স্ট্র্যাটেজিক ভাবে একটি খুবই আহ, বড় জায়গা, এবং একসময় পানামা খালের দায়িত্বটা ছিল আমেরিকার কাছে, কিন্তু পরবর্তী সময়ে আমেরিকা সেই দায়িত্বটা ছেড়ে দেয় ওই সমস্ত দেশগুলির উপরে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। এখন এই পরিস্থিতিগুলি আসলে এইভাবে যদি চলতে থাকে, এইভাবে চলতে থাকলে কিন্তু সেটা হচ্ছে পৃথিবীর জন্য কিন্তু কোনোভাবেই সেটি ভালো সংবাদ না। পৃথিবীর জন্য কোনোভাবেই সেগুলি ভালো সংবাদ না। এবং এইভাবে যদি পৃথিবীর দেশগুলি যদি ডোনাল্ড ট্রাম্প যদি দাবি করেন, দাবি করলে পরে সেটা কিন্তু পৃথিবীর জন্য কখনোই ভালো সংবাদ না। আর যেটা হচ্ছে যে এই পানামা খাল বলেন, কিংবা ডেনমার্ক, কিংবা গ্রিনল্যান্ড বলেন, এগুলি হচ্ছে প্রচুর গ্রিনল্যান্ড হচ্ছে প্রচুর প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধশালী একটি দেশ, এবং যে জায়গাগুলিতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, এবং ডেনমার্কের সাথে একটি দ্বীপ নিয়ে কানাডার সাথেও কিন্তু বিরোধ রয়েছে, এবং কানাডাও চাচ্ছে যে সেই দ্বীপটির মালিকানা। তো সেটা বড় কোনো বিরোধ না, ছোট্ট একটা দ্বীপ, এবং ব্রিটিশরা যখন সেই দ্বীপটি ভাগ করার সময় অর্ধেক পড়ে যায় কানাডার অঞ্চলে, এবং অর্ধেক পড়ে যায় ডেনমার্কের দিকে, অর্থাৎ গ্রিনল্যান্ডের দিকে। সেটি নিয়ে কানাডার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ডেনমার্কের, এবং কানাডা 1 বছর গিয়ে সেখানে ফ্ল্যাগ উঠিয়ে আসে ক্যানেডিয়ান আর্মি, এবং সেখানে একটি 1 বোতল ওয়াইন রেখে আসে। আপনারা জানেন এই হয়তো ইতিহাসটা না হয় আরেকদিন বলবো। আর অন্যদিকে পরের বছর আবার ডেনমার্ক যায়, তাদের পতাকা উঠিয়ে রাখে, এবং ক্যানেডিয়ানদের জন্য 1 বোতল ওয়াইন রেখে আসে। তো এটা হচ্ছে একেবারে একটি খুবই
আহ, আহ, যেটি হচ্ছে যে একেবারে একটি খুবই শান্তিপূর্ণ অবস্থান, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন সেটা মোটেও কোনো শান্তিপূর্ণ অবস্থান না। তিনি চাচ্ছেন যে এই পুরো অঞ্চলটার দখল, এবং পানামা ক্যানেলের যদি তিনি দখলটা যদি আবার নিতে পারেন, এবং যে জায়গাটার দখলটা কিন্তু জিমি কার্টার কিন্তু এক সময় নিয়েছিলেন, এবং তার সময় এটা ছিল, পরবর্তী সময়ে তিনি আবার সেটা ছেড়ে দেন। তো যাই হোক, এখনো তিনি ক্ষমতায় বসেননি, এখনো বেশ কিছু সময় বাকি রয়েছে। তো এর মধ্যে তার এই ধরনের উদ্ধত্যপূর্ণ আচরণ, তার এই ধরনের কথাবার্তা কিন্তু বিশ্বে একটি ভালো সংবাদ দেয় না। অর্থাৎ তিনি যদি গ্রিনল্যান্ড নিয়ে নেন সেটা, তারপরে যদি তিনি কানাডা নিয়ে নেন, তাহলে নেওয়ার যে স্বপ্ন দেখছেন, নিয়ে নেওয়া কখনোই সম্ভব না। এই স্বপ্ন তিনি দেখতেই পারেন, কিন্তু তার স্বপ্ন আদৌ কতটা বাস্তবায়িত হবে সেটা নিয়ে কিন্তু দুনিয়ার মানুষ সন্দিহান। তবে আমরা এটা নিশ্চিত যে এ নিয়ে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, কারণ গ্রিনল্যান্ড চাইলেই হবে না, গ্রিনল্যান্ডবাসীকে চাইতে হবে। এবং পৃথিবীর আইন আছে, কানাডা চাইলেই হবে না, কানাডার মানুষের মতামত নিতে হবে। আর কানাডা 10টি স্টেট এবং 3টি টেরিটরি নিয়ে কানাডা। আপনারা জানেন যে কানাডার প্রত্যেকটা টেরিটরির প্রত্যেকটা প্রভিন্স এবং 10টা প্রভিন্স এবং 3টা টেরিটরির প্রধানরা বসেছিলেন, তারা এক বাক্যে বলেছেন যে আমরা কখনোই ইউএস এর সাথে মিলবো না। তো এই হচ্ছে অবস্থা। তো ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী যে তার হুমকি ধামকি বলেন, এগুলো মানুষ এখনো ফান হিসাবে নিচ্ছে। এখন দেখা যাক ভবিষ্যতে এটা কতটুকু ফান থাকে, সেটা কিন্তু দেখার বিষয়। এবং আদৌ সেটা সম্ভব হবে না বলে আমরা বিশ্বাস করি। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।